আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের শিরোনাম, অসাধ্য বলে কিছু আছে কি? তুমি কি কখনো এমন কিছু চেয়েছো যা সবাই বলেছে অসম্ভব? তুমি কি নিজেকে জিজ্ঞেস করেছো, আমি কি পারি? আজ থেকে শুরু হচ্ছে এক যাত্রা, যেখানে প্রশ্নটাই হবে আমাদের শক্তি। সিরিজের নাম, অসাধ্যকে সাধ্য করা ধ্যান সাধনা। এবং আজই প্রথম পর্বে থাকছে, অসাধ্য বলে কিছু আছে কি? মানুষ জন্মায় সীমার মধ্যে, কিন্তু বড় হয় সীমা ভাঙতে ভাঙতে। কেউ বলে এ কাজ সম্ভব না, কিন্তু ইতিহাস বলে যারা পৃথিবী বদলেছে তারা প্রথমেই নিজের বিশ্বাস বদলেছে। তারা নিজেকে বলেছে, আমি পারি। আজকে প্রশ্ন, তুমি কোন সীমা ভাঙতে চাও? নিজে অলসতা, ভয়, সমাজের ধরা নিয়েও। সেই প্রশ্নের উত্তর খুঁজতে এই পর্ব। এখন আমরা জানব কল্পনা, বাস্তবতা ও চেতনার সম্পর্ক। যা তুমি কল্পনা করো সেটাই একদিন বাস্তবের পথে হাঁটে। একজন চাষি যদি মনে করে বীজ গাছে পরিণত হবে না, সে তা মাটিতে পুঁতবে না। ঠিক তেমনি চেতনা মানে আমাদের ইনার অ্যাওয়ারনেস যদি দুর্বল হয়, তবে কল্পনাও নিষ্প্রাণ, আর বাস্তবতা তখন জড়। ধ্যান ও সাধনা আমাদের সেই চেতনার আলোয় নিয়ে যায়, যেখানে কল্পনা শক্তি পায় এবং বাস্তবতা জন্ম নেয়। আধুনিক বিজ্ঞানে এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে মস্তিষ্ক নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে। ধ্যান এই বদলকে ত্বরান্বিত করে। এখন আমরা আলোচনা করব মানুষের অন্তর্নিহিত শক্তির ইতিহাস সম্পর্কে। হাজার হাজার বছর ধরে মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগাতে চেষ্টা করে আসছে। যোগ, ধ্যান, সূরা, সাধনা, সৃজন এসবই সে অন্বেষণের পথ। গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, লালন, রুমি, তাদের সবাই নিজের ভেতরে সীমাহীন শক্তিকে অনুভব করেছিলেন। তারা জানতেন, আলোর খোঁজে যদি দূরে যাও তবে হারাবে পথ। নিজের ভেতরে আলো জ্বালো। তাদের সাধনা ছিল আত্মদর্শনের, আর সেই সাধনায় থেকে আসে বিশ্ব দর্শন। তোমার ভেতরেও আছে সেই একই শক্তি, শুধু দরকার তুমি নিজের সাথে দেখা করো। বাস্তব উদাহরণ ও বিজ্ঞান। আজ মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স, কোয়ান্টাম ফিজিক্সও বলেছে তোমার চেতনার শক্তি দিয়ে তুমি বাস্তবতা বদলাতে পারো। ডক্টর জো ডিসপেনজা, গ্রেগ ব্যান্ডস্র, অনেকে প্রমাণ করেছে ধ্যান মানুষের দেহের কোষ, এমনকি ডিএনএ তেও প্রভাব ফেলে। তোমার ভেতরের বিশ্বাস যদি বদলাও, বাইরের জগৎও ধীরে ধীরে বদলায়। দর্শকের প্রতি প্রশ্ন, তুমি কি অনুভব করো যে তুমি আরো কিছু হতে পারো? তুমি কি মাঝে মধ্যে ভাবো, আমি যা করছি এর চেয়ে অনেক বেশি কিছু আমার ভেতরে আছে? তবে সেই আরো বেশি এর পথে যেতে হলে তোমাকে জানতে হবে কে তুমি, তোমার সীমা কোথায়,
আর কাকে তুমি অসাধ্য বলে ধরে নিচ্ছ। এই সিরিজে আমরা একসাথে সেই অসাধ্য শব্দটাকে প্রশ্ন করব। অসাধ্য বলে কিছু নেই, এটা স্লোগান নয়, এটা ধ্যান সাধনার মাধ্যমে পাওয়ার অভিজ্ঞতা। আজকে পর্বে আমি শুধু তোমার ভেতরে ঘুমন্ত প্রশ্নগুলোকে ডেকে তুলতে চেয়েছি। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব ধ্যানের প্রথম ধাপে। ধ্যান কাকে বলে এবং এটা জীবনের ভিত বদলে দেয় কিভাবে। বন্ধু, যদি তুমি সত্যিকারে অসাধ্যকে সাধ্য করতে চাও, তবে তুমি একা নও, আমরা আছি একসাথে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকের প্রশ্নের উত্তর দাও কমেন্টে। তুমি কোন সীমা ভাঙতে চাও? পথ চলা শুরু হলো। দেখা হবে পরের পর্বে। খোদা হাফেজ।